হ্যালো ভিউয়ার্স, আজকে আবার হাজির হয়েছি রিয়েলিটি কুইজের নতুন একটি এপিসোড নিয়ে। সো আর বকবক না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গত এপিসোডের শেষে আমরা দেখেছিলাম ডুয়ান তার গুটির ব্যথা সহ্য করতে না পেরে জেমিনের সাথে তাদের পার্টিতে চলে আসে। সেখানে জেমিন জিহানকে বুলি করতে থাকে, তার প্যান্টের ওপরে ড্রিঙ্ক ঢেলে দেয়। তাই জেমিন জিহানের প্যান্ট খুলে ধুতে থাকে, এটা বলে যে এটা যখন আমি ভিজিয়েছি তাহলে আমি ধুয়ে দেব, তাও আবার মেয়েদের সামনে। এটা দেখে ডুয়ান আর বসে থাকতে পারে না, তাই ডুয়ান সিগমা মেলের মতো উঠে বলে, আমাকে ওর প্যান্ট ফেরত দাও। তখনই ডুয়ান পিছনে তাকিয়ে দেখে তার পিছনে জেমিনের বন্ধু দাঁড়িয়ে আছে, যাকে দেখে কোনো দিক থেকেই স্টুডেন্ট মনে হচ্ছে না। তারপর জেমিন ডুয়ানের মজা নিয়ে বলে, তো ডুয়ান তুমি জানি কি বলছিলে, কি দেব তোমাকে? বেচারা ডুয়ান ভয় পেয়ে বলে, আমি তো মাইক চেয়েছি, অন্য কিছু না। তুমি কি শুনেছো? আমি তো মাইক চেয়েছি, মাইকটি দাও আমাকে। জেমিনের কাছ থেকে মাইকটি নেওয়ার সাথে সাথেই নতুন একটি কুইজ ট্রিগার হয়ে যায় এবং ডুয়ানের সামনে সিস্টেম চলে আসে, যেখানে লেখা থাকে জেমিনের মাথায় ওই মাইক দিয়ে মারতে হবে। এরপরে ডুয়ান বেচারা আগে থেকেই ভয় পেয়েছিল, এটা দেখার পর তো পুরো কাঁপতে থাকে আর বলতে থাকে, আমি এটা করছি না, না কখনোই না, নেভার এভার। ডুয়ানের এই চিন্তাভাবনার উপরে পানি দিয়ে সিস্টেম বলে, যদি এই কুইজ সে কমপ্লিট করতে না পারে তাহলে তাকে আগের মতো আবারও পেনাল্টি দেওয়া হবে। এটা দেখার পর ডুয়ান তো পুরো আকাশ থেকে পড়ে আর ভাবতে থাকে গত সময় তাকে কি পেনাল্টি দেওয়া হয়েছিল। ডুয়ান ম্যানচুনের দিকে তাকায়। হ্যাঁ গাইজ, এর নাম হচ্ছে ম্যানচুন। জানি না ভুল হতে পারে ভাই, কোরিয়ান নামগুলোর উচ্চারণ খুবই খটকা, তাই বলতে পারি না, তোমরা পড়ে নাও ভাই। যে নাকি বসে আছে জিহানের উপরে। সিরিয়াসলি ভাই, ওনারা আর কত ভুলই করবে? কিন্তু ডুয়ান বলতে থাকে, বাপরে আমি এত খারাপ পরিস্থিতিতে কখন পৌঁছে গেলাম। আর এর ভিতরে আমাকে জেমিনকে মারতে হবে। তার থেকে বড় সমস্যা হচ্ছে শালা শুয়োরে হচ্ছে এই মিনচুল থাকতে আমি কিভাবে কুইস্ট কমপ্লিট করব। আর যদি আমি এই কুইস্ট কমপ্লিট করে ফেলি তাহলে এই মিনচুল তো আমাকে মেরেই ফেলবে। আর যদি কুইস্ট কমপ্লিট করতে না পারি তাহলে আবার সেই ব্যথা। যদি আমার কাছে সেই মাল্টিপাল স্ট্রাইক স্কিলটি থাকতো তাহলেও হয়তো সাহস করে একটু চেষ্টা করে দেখতাম, কিন্তু এখন তাও পারবো না, কারণ আমার স্কিল সিল করে দেওয়া হয়েছে। এইসব ভাবতে ভাবতে ডুয়ান চিৎকারি করে ফেলে। আর এই দিকে দেখানো হয় ডুয়ানের হাতে মাত্র 15 মিনিট আছে কুইস্ট কমপ্লিট করার জন্য। তখনই জেমিন ডুয়ানকে বলে, ডুয়ান আমি কিছু নিয়ে কৌতূহল, আর সেটা হচ্ছে তোমার কাছে এত শক্তি থাকার সত্ত্বেও মিনচিওলের কাছ থেকে এতদিন মার খেয়ে কেন আসছো, কিছু বলনি কেন? ডুয়ান এটা শুনে ঘাবড়ে যায় আর বলতে থাকে, আমি ওকে বলতে পারবো না যে আমি এটা সিস্টেমের সাহায্য করেছি, এখন আমি ওকে কিভাবে এর উত্তর দিব? তখনই জেমিন আবার বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না, তোমার নিশ্চয়ই কোনো নিজস্ব কারণ আছে। এছাড়াও আজকে আমি তোমাকে এখানে ডেকেছি কিছু বলার জন্য। ডুয়ান বলে, এর মানে কি? তুমি আমাকে কি বলতে চাও? জেমিন উঠে দাঁড়িয়েই বলে, ডুয়ান চলো আমরা হাত মিলিয়ে নেই। ডুয়ান ভাবতে থাকে, হ্যাঁ এর মানে কি হাত মিলিয়ে নেই? ও কি গিয়ে নাকি? জেমিন ডুয়ানের এই ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে বলে, আমার তোমার শক্তির খুবই প্রয়োজন আছে, আমাদের টিমে চলে আসো, একসাথে গুয়ানওয়াক ডিস্ট্রিক্টে রাজ করব। যদিও এটি তোমার জন্য কোনো খারাপ ডিল হবে না, তুমি এর মাধ্যমে অনেক কিছুই পেতে পারো, ফর এক্সাম্পল অ্যালকোহল, সিগারেট, মানি, পাওয়ার, এছাড়াও অনন্য যা কিছু আছে সব কিছুই তুমি অর্জন করতে পারবে। তুমি যা চাইবে তাই পাবে আমাদের টিমে আসলে। কিন্তু ডুয়ান বলে, জেমিন পার্টিকুলারলি আমার তেমন কিছু চাওয়ার নেই। এরপর ডুয়ান মনে মনে বলতে থাকে, আমি কখনোই তোদের মতো বুলেদের সাথে মিশবো না। তখনই জেমিন বলে, কিন্তু ডুয়ান তুমি কি সবসময় গেম শাটেলের মতো হয়ে থাকতে চাও? তুমি কি প্রতিশোধ নিতে চাও না তাদের কাছ থেকে যারা এতদিন তোমাকে বুলি করে আসছে? তুমি যদি আমাদের টিমে আসো তাহলে তাদের সাথে তোমার স্থানটি পরিবর্তন হয়ে যাবে, তুমি তাদেরকে বুলি করতে পারবে, তুমি তোমার প্রতিশোধ নিতে পারবে। এটা শোনার পর ডুয়ান ভাবতে থাকে, স্থান পরিবর্তন, তার মানে কি ওরা কখনোই আমাকে বিরক্ত করবে না বা আগের মতো ট্রিট করবে না যদি আমি জেমিনের সাথে হাত মিলিয়ে নেই, ওর টিমে জয়েন হয়ে যাই? জেমিন বলে, তোমাকে এত তাড়াতাড়ি এর উত্তর দিতে হবে না, তুমি তোমার সময় মতো উত্তর দিয়ে দিও। এটা বলার পর সে রুমের বাইরে চলে যায়। কিন্তু ডুয়ান ভাবতে থাকে, রাইট,
এটার পিছনে একটি নির্দিষ্ট কারণ আছে যে আমি এই পাওয়ার পেয়েছি। খোদা চান যে আমি আমার এই গেম শাটল টাইটেল থেকে বেরিয়ে আসি। এখন আমি আমার সেকেন্ড লাইফ ভালোভাবে জীবনযাপন করতে পারবো অন্য সব পপুলার ছেলে মেয়েদের সাথে। তখনই জিহান বলে ওঠে, হেই, এটা কি তোমার? ডুয়ান বলে, ওহ গোল্ডেন কি, আমার কুইস্ট রেওয়ার্ড। বাট এটা তোমার কাছে কি করছে? জিহান বলে, এটা আমি পেয়েছি সেই দিন যেদিন তোমার সাথে আমার ধাক্কা লেগেছিল। ওহ সেই দিন আমি অনুভবই করতে পারিনি যে ওটা আমার পকেট থেকে পড়ে গিয়েছে আমার তাড়াহুড়ার জন্য। ডুয়ান থ্যাংক ইউ বলে চাবিটি নিয়ে নেয়, কিন্তু জিহান জিজ্ঞাসা করে, আমি জানি এটা শুনতে খারাপ লাগছে, কিন্তু তোমার জেমিনের সাথে চলাফেরা করা উচিত নয়। ডুয়ান মনে মনে ভাবতে থাকে, ও কি আমাকে লুজারের মতো জীবনযাপন করতে বলছে? তুমি কি ভাবছো আমি এই চান্স আর জিতে দেব? আমি কখনোই তোমার মতো জীবনযাপন করতে চাইবো না। তারপর ডুয়ান জিহানকে জিজ্ঞাসা করে, তুমি এগুলো আমাকে বলছো কেন? জিহান উত্তরে বলে, কারণ তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি কোনো খারাপ মানুষ, তাই তোমার উচিত হবে না তুমি জিহানের সাথে চলাফেরা করো। জিহান পরক্ষণেই বলে, আই এম সরি যদি আমি তোমাকে রাগান্বিত করে থাকি। কোন সময় সিস্টেম থেকে আবারও ওয়ার্নিং আসে যে তোমার কাছে মাত্র আর 3 মিনিট আছে। ডুয়ান এটা দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, হোয়াট, কখন এত টাইম চলে গেল? আমি কি আমার পুরুষত্ব হারিয়ে ফেলবো এই 3 মিনিটের ভিতরে? ডুয়ান দাঁড়িয়ে যায় আর বলতে থাকে, না, এটা আমার জীবনের উন্নতির পথের একটি মোড়। আমি যদি 1 ঘন্টা সহ্য করতে পারি তাহলে কালকে থেকে আমি আমার স্কুলে মাথা উঁচু করে ঢুকতে পারবো। ডুয়ান আরও বলে, কিন্তু আমি মেয়েদের সামনে আমার এই জঘন্য এক্সপ্রেশন দেখাতে পারবো না, সো আমাকে ওদের কাছ থেকে 1 ঘন্টা দূরে থাকতে হবে। তাই ডুয়ান ফোনের বাহানা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পরের সিনে আমরা একটি হাতিকে দেখতে পাই আর ডুয়ানের মুখ থেকে শুনতে পাই যে একটি গল্প আছে যেখানে হাতি সম্পর্কে বলা হয়, একটি হাতি যখন তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এবং বেঁচে থাকার চেষ্টা করে তখন তার জীবন আরও দীর্ঘ হয় এবং সে উন্নতির শিখরে পৌঁছে যায়। ঠিক তেমনই ডুয়ন এখন সেই কাজটি করবে। এরপর আমরা ডুয়নকে দেখতে পাই স্টোর রুমের ভিতরে, যে বলছে, আমার খুবই ভয় করছে এখন, মাত্র আর 30 সেকেন্ড আছে বাকি পেনাল্টি শুরু হওয়ার জন্য, কিন্তু যদি আমি জেমিনের ফোর্সে জয়েন হতে চাই তাহলে এটাই ভালো হবে যে আমি কুইজটি ফেল করে ফেলি। যদি আমি এই গেম শাটেলের জীবন থেকে বের হতে চাই তাহলে এটি বেস্ট হবে। এরপরে দেখতে পাই ডুয়ানের পেনাল্টি শুরু হয়ে গিয়েছে। ভাই জানি না যে কয়েকবার এই পেনাল্টির সময়টাতে বারবার হাসি পাইতেছে। এরপরে দেখি ম্যানশন বলছে, আমার ভালো লাগছে না, আমাকে মাইকি দাও আর কসমস ওয়াইফ গানটি ছাড়ো, আমি গান গাইবো। এরপর মেয়েরা ম্যানসুককে বলে, ওহ ম্যানসুক, তুমি অনেক কি ব্যাকডেটেড, ওল্ড ফ্যাশনেড। তারপর ম্যানশন বলে, তোমরা এর মর্ম কি বুঝবে, ওল্ড ইজ গোল্ড, আমাকে মাইকটি দাও। একটি মেয়ে বলে, এটা তো অনেক আজব, মাইকটি গেল কোথায়? আর এইদিকে দেখি জেমিনকে, যার পুরো পেটই খারাপ হয়ে গিয়েছে, যে বলছে আমার পেটে অনেক ব্যথা করছে। ডুয়ান জেমিনের পিছন থেকে এসে জেমিনের মাথায় মাইক দিয়ে অনেক জোরে একটি বাড়ি মারে, যার কারণে জেমিন পুরো নকড আউট হয়ে যায়, যার মানে এখনই সিস্টেম থেকে মেসেজ আসে, তোমার কুইস্ট কমপ্লিট হয়েছে। আর ডুয়ান ভাবছে, তাই হয়ে যাক না কেন, এই সম্পর্কে আমি যতই ভাবছি ততই অনুভব করছি যে একজন বুলির মতো জীবনযাপন করার থেকে একজন লুজার হয়ে জীবনযাপন করা অনেক ভালো। আর হ্যাঁ, এটা আমি পেনাল্টির ভয়ের জন্য করছি না। এটি অনেক স্বস্তি দিচ্ছে যে জেমিন একটি শটই নকড হয়ে গিয়েছে। এখন ওকে জনশূন্য এলাকায় নিয়ে যেতে হবে যাতে কেউ আমাকে ধরতে না পারে। কিন্তু জিহানের কি হবে? ওই শালা ট্যাটুওয়ালা শুটা এখনও ওর সাথেই আছে। কিন্তু তখনই ডুয়ানের চোখ পড়ে জেমিনের মোবাইলের দিকে, আর তারপরই তার মাথায় একটি বুদ্ধি আসে, কিন্তু এখানে তার বুদ্ধি সম্পর্কে কিছুই বলা হয় না। পর সিন শিফট হয় ক্যারোকি রুমের ভিতরে, আমরা মিনচুলকে দেখতে পাই যে গান গাইছে। তখনই তার ফোন ভাইব্রেট করে ওঠে। ফোন উঠিয়ে ম্যানচুল দেখে তার ফোনে একটি মেসেজ এসেছে, আর সেই মেসেজটি আর কেউ পাঠায়নি, পাঠিয়েছে জেমিন, যেখানে ম্যানচুলকে অনেক গালি দেওয়া হয়, যা আমি এখন বলতে পারবো না, তোমরাই পড়ে নাও, না হলে আমার ভিডিও ফ্রিজ হয়ে যাবে।
এটা দেখার পর ম্যানচুলের রাগ পুরো আকাশ ছুঁয়ে যায়। এখন যদি জেমিন তার সামনে থাকতো তাহলে হয়তো তাকে সে মেরেই ফেলতো। এইদিকে দেখতে পাই ডুওয়ানকে যে জেমিনের উপর বসে এই সকল মেসেজগুলো করছিল আর বলছিল, আমি যখন পাগলের মতো একটা কাজ করেই ফেলেছি তাহলে আর একটা করলে কিছুই হবে না। ডুয়ান মেসেজগুলোর দিকে তাকিয়ে বলে, হয়েছে, এর বেশি আর কিছু বলতে হবে না। এখনই মনে হয় দৌড়তে দৌড়তে আসবে এখানে। তাহলে এখন শুরু করা যাক। কিন্তু তখনই দেখা যায় ডুয়ানের পিছনে কে জানি দাঁড়িয়ে আছে। সেটা আর কেউ নয়, সে হচ্ছে ম্যানচুল, যে ডুয়ানের পিছনে দাঁড়িয়েছিল। এতক্ষণ ধরে যত যা মেসেজ করেছিল সব ডুয়ানই করেছে সেটা জানার পর ও পুরোই রাগ হয়ে যায় আর বলতে থাকে, কি এখন কি পালিয়ে যেতে চাস? ডুয়ান ওর দিকে ফিরে তাকায় আর বলে, কিরে, ও এখানে কি করছে? হঠাৎ সিস্টেম আবার পপ আপ হয় এবং বলা হয়, নিউ সাডেন কুইস্ট ইউক ম্যানচুল এখন প্লেয়ারের খুবই কাছে আছে, তাদের ভিতরে ফাইট এখনই শুরু হবে। ম্যানচুল ডুয়ানের পিঠে লাথি মারে, যার কারণে ডুয়ান পড়ে যায়। ম্যানচুল ডুয়ানের সামনে বসে আর বলে, তুই কি জানিস জেমিন যখন ড্রাঙ্ক হয়ে যায় তখন ও মেসেজ করে না? এটা বলার পর ম্যানচুল ডুয়ানের মুখে একটু জোরে ঘুষি মারে। ঘুষির প্রভাবের কারণে ডুয়ান পড়ে যাবে। তখনই ম্যানচুল ওর মুখ ধরে উঠিয়ে বলে, যে তোর সাথে ভালো ব্যবহার করলো, তোর দিকে হাত বাড়িয়ে দিল, তার সাথে তুই এরকম ব্যবহার করছিস, এভাবেই তুই তার রিপে করছিস, হ্যাঁ? আর এটা বলতে মারতে থাকে। এমনিতেই তুই একটি ট্রাশ। তারপরও জানি না কেন এই শালায় তোকে আমাদের টিমে নিতে যাচ্ছে, আর এটাও বুঝতে পারছি না কেন ও ওখানে শুয়ে আছে। তখনই ম্যানচুলের নজর পড়ে ডুয়ানের প্যান্টের পকেটে থাকা মাইকটির উপর আর বলে, হ্যাঁ, এবার বুঝতে পারছি কেন ও এখানে শুয়ে আছে। তুই ওকে মেরেছিস না এটা দিয়ে ওর মাথায়, তাই ও এখানে শুয়ে আছে। শালা কাওয়ার্ড কোথাকার। এর কারণে খুব রাগ হয়ে যায় ম্যানচুল। তাই ম্যানচুল ডুয়ানের কলার ধরে ডুয়ানকে পুরো জাগিয়ে দেয়। কিন্তু ডুয়ান চিৎকার করে বলে, আসল কাওয়ার্ড তো তোরা, যারা উইক তাদেরকে তোরা বুলি করিস এবং তাদের কাছ থেকে টাকা নিস। তোর কি মনে হয় আমি তোদের মতো তোদের সাইডে গিয়ে ওদেরকে বুলি করব? তোদের মতো হয়ে যাব আমি? ম্যানচুল ডুয়ানকে ছিটকে ফেলে দেয় আর বলে, চুপ থাক শালা, এতে আমার কি দোষ? আর জিহান এত উইক, তাতে আমি কি করতে পারি? আর এছাড়াও একটুখানি ওয়েট করো, তোমারও এমনই অবস্থা হবে। তখনই ডুয়ানের পকেট থেকে সেই গোল্ডেন কিটি পড়ে যায়। ডুয়ানও সেই গোল্ডেন কিটিকে দেখতে পায়। তখনই সিস্টেমে এই কি সম্পর্কে বলা হয়, গোল্ডেন কি, এ কে উইথ এ গোল্ডেন শাইন, ইউজ ইনসাইড অ্যান্ড টার্ন, দেন ইট উইল বি ওপেন। ডুয়ান বলে, কিন্তু আমি এটা ঢুকাবো কোথায়? What? Bro, what are you talking about, man? সিস্টেম আবার সাথে সাথে ডুয়ানের মজা নিয়ে বলে, চাবি যেখানে ঢুকানোর কথা সেখানেই ঢুকাবে, আর কোথায় ঢুকাবে তুমি? ডুয়ানও আবার উত্তর দিয়ে বলে, কিন্তু আমি এখানে তো কিছুই ঢুকানোর মতো পাচ্ছি না। তখনই ডুয়ানের সামনে একটি কি হোল অ্যাপিয়ার হয়, যেখানে দেখানো হয় অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন, খালি একটি স্কিল খোলা আছে। ডুয়ান বলে, ও তার মানে এখানেই আমাকে চাবিটি দিতে হবে। তারপর সেই হোলের ভিতরে চাবিটি দিয়ে ঘুরিয়ে দেয়। সাথে সাথে ডুয়ানের মুখের ওপর সিস্টেম থেকে একটি নীল আলো এসে পড়ে। এখানে আর দেখানো হয় না যে ডুয়ান কি পেয়েছে। এদিকে দেখতে পাই ম্যানচুল জেমিনকে বলছে, হেই, তুমি কি ঠিক আছো? তুমি কি বেঁচে আছো? এই সব কিছু ওই শালা উইকলিংটা করেছে। কত লজ্জাকর। উফ, ব্যথা করছে, অনেক অনেক ব্যথা করছে। এখন আমি যদি তোমার সাথে লড়াই না করি তাহলে আমি নিজেকে কখনোই পুরুষ বলতে পারবো না, ডুয়ান বলে। এটা শুনে ম্যানচুল বলে, আই গেস তোর কাছেও প্রাইড আছে। ডুয়ান বলে, অবশ্যই, তাও একজন পুরুষের প্রাইড। কিন্তু আমরা দেখতে পাই অন্য কিছু। মূলত ডুয়ান ফাইট করতে চাচ্ছে সিস্টেমের জন্য, কারণ সিস্টেম বলেছে ফেলিওরকে আবার সেই পেনাল্টি অ্যাকসেপ্ট করতে হবে। এরপর ম্যানচুল বলে, তাহলে আয়, দেখা একজন পুরুষের প্রাইড কি, দেখা তোর পাওয়ার। এটা বলার পর ম্যানচুল ডুয়ানের দিকে দৌড়ে যায় মারার জন্য। কিন্তু আমরা ডুয়ানকে দেখতে পাই কিছু আলাদা আন্দাজে হেঁটে হেঁটে সিঁড়ি থেকে নামছিল আর তার পাশ থেকে লাইট গ্লো করতেছিল। তখন ডুয়ান বলতে থাকে, আমি নিজেকেই নিজে একটা প্রশ্ন করি সবসময়, যে কেন সিস্টেম আমাকে এত পাওয়ার দিল, আর কেনই বা আমাকে এত ডেঞ্জারাস সিচুয়েশনে বারবার ফাঁসিয়ে দেয়। এরপরই ডুয়ান একটি বড় লাফ দেয় ম্যানচুলের দিকে, ম্যানচুলকে মারার জন্য, আর বলতে থাকে, ইউ আর ফাকড নাও, ইউ ফাকিং পিগ। এরপর আর্টিস্টের কাছ থেকে জানতে পারি যে কিনা বলছে একটা সিন যেখানে একটি লুজার একটি বুলিকে ক্রাশ করছে। সো গাইস,
আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি এপিসোডে নতুন গল্প নিয়ে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, আমি একটি নতুন গল্প আনছি যেটার সব কিছুই নতুন হবে, স্টোরি লাইন সব কিছুই, কোনো সিস্টেম রিলেটেড না, তবে ওটার ভিতরে যা আছে টাইম নিয়ে খুবই ইন্টারেস্টিং। আমি পড়েছি তো ভালোই লেগেছে, সেই জন্য চাচ্ছি এই জায়গায় আবার এক্সপ্লেন করতে, যেন আমার ভিউয়ার্সরাও দেখতে পারে, জানতে পারে নতুন গল্প সম্পর্কে। সো আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড বেল বাটনটি অন করে দেবেন সবসময় নতুন ভিডিও পাওয়ার জন্য। সায়োনারা, টাটা, গুড বাই, পিস। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।